চিহ্ন বলা হয়, এটা হচ্ছে ইকুয়াল টু চিহ্ন, সমান সমান চিহ্ন। আজকে মজা লাগবে ক্লাসটা, অ্যাকচুয়ালি কোনো নিয়ম টিয়ম নেই, একটু জাস্ট মজা। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, তাই না স্যার? এটা কি লেস দেন চিহ্ন। এটা কি স্যার? গ্রেটার দেন আর ইকুয়াল টু চিহ্ন। আর এটা হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু চিহ্ন। তোমাকে এই 5টা চিহ্ন তোমাকে মনে রাখতে হবে। কি কি বললাম? এটা হচ্ছে ইজ ইকুয়াল টু চিহ্ন। এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি বলি, ধরো এখানে এ গ্রেটার দেন বি, তার মানে এ বি থেকে বড়, যেদিকে ফাঁকা থাকবে সেটাকে বড় বোঝায়। তোমরা তো জানো এগুলো, আমি জানাবো না হলে। এ গ্রেটার দেন বি মানে যেদিকে ফাঁকা সেটা হচ্ছে বড়, তো এটা গ্রেটার দেনের চিহ্ন। তাহলে এটা লেস দেনের চিহ্ন। তাহলে আমি যদি বলি বি এর থেকে ছোট, তো এটা লেস দেনের চিহ্ন। এটা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল টু, বড় অথবা সমান, তো গ্রেটার দেন আর ইকুয়াল টু চিহ্ন এটা, লেস দেন আর ইকুয়াল টু চিহ্ন এটা ছোট অথবা সমান। তো এই 5টা চিহ্ন সম্পর্কে অবশ্যই সবাই জানো, বোঝা গেছে? ইয়েস অর নো বলো। এই 5টা চিহ্ন আমি আবার বলছি, ইজ ইকুয়াল টু চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা লেস দেন, এটা গ্রেটার দেন আর ইকুয়াল টু, লেস দেন আর ইকুয়াল টু, সবাই জানো তো? ব্যাস, তোমরা তাহলে আজকে চ্যাপ্টার শিখে গেছো, সত্যি বলছি। হয়েছে? হ্যাঁ, ইনইকুয়ালিটি আজকে হচ্ছে এবং ফাটাফাটি ভাবে হবে, দেখো শুধু মজা লাগবে, অ্যাকচুয়ালি হাসতে হাসতে শিখে যাবো সমস্ত কিছু। ওকে, দেখো কথা হচ্ছে, এটা আমরা যদি জেনে যাই তাহলে তুমি ইনইকুয়ালিটি শিখে গেছো অ্যাকচুয়ালি। কেন স্যার? দেখো, আচ্ছা ভালো করে বোঝো এবার, জাস্ট কনসেন্ট্রেট। আমাকে 7টা মিনিট সময় দাও, তারপর আমি কনসেপ্টে চলে যাব, প্রশ্ন চলে যাব। ধরো এটা রয়েছে তোমার কাছে এ বি, তোমার এখানে এটা রয়েছে সি রয়েছে, ঠিক আছে? তার আগে বলে দিই, এই যে আমার এই চিহ্নগুলো তো আমি জানলাম, এরপর এখানে দেখো আমি এখানে লিখেছি, আমার হিসাবে এখানে এইগুলোকে আমি গেট ধরবো। যারা আমার ক্লাস করেছো আগে তারা জানো, এটা হচ্ছে কি গেট? এটা হচ্ছে কমন গেট। তার মানে আমি যদি বলি, ভালো করে বুঝবে, একটু অন্যরকম লাগতে পারে, বাট যখন 10টা মিনিট পার হবে তখন সব তুমি শিখে যাবে। ধরো এটা আমার স্টেটমেন্ট, হ্যাঁ, কনক্লুশন যদি আমি দিই যে বি গ্রেটার দেন এ, ধরো এটা আমি দিলাম, তখন আমি কি করবো জানো? এর মানে হচ্ছে এটা গেট, তার মানে তুমি এ থেকে বিতে যেতে পারবে। ভালো করে বুঝবে, এ থেকে বিতে যেতে পারবে, কারণ এই দিকে ফাঁকা রয়েছে, গেট খোলা রয়েছে। কিন্তু তুমি বি থেকে এতে আসতে পারবে না, বি থেকে এখন রাস্তা বন্ধ। ভাই এদিকে তাহলে মজা লাগবে আজকে ক্লাসটা, অ্যাকচুয়ালি অন্যরকম ভাবে করাবো আজকে। এটা হচ্ছে গেট, তুমি এই দিক থেকে যেতে পারবে বাট এই দিক থেকে আসতে পারবে না, বন্ধ। এটা হচ্ছে সমান সমান, এটা হচ্ছে ভাই মানে মেঘে ডাকছে, এটা হচ্ছে সমান সমান, তুমি এই দিক থেকেও যেতে পারবে, গেট খোলা, দুই দিক থেকে গেট খোলা, জাস্ট এইটুকু বোঝো। আমি যদি বলি এটা হচ্ছে লেস দেন, এইদিকে রাস্তা বন্ধ, তুমি যেতে পারবে না, এই দিক থেকে যেতে পারবে না, কিন্তু এই দিক থেকে আসতে পারবে। এগুলোকে আমি গেট বা রাস্তা হিসাবে ধরছি। আমি প্রায় 1.5-2 বছর আগে এটা কালাম বেচে পড়িয়েছিলাম এই কনসেপ্ট। একইভাবে যদি বলি এটা, এটা মানে তুমি এদিক থেকে যেতে পারবে, কারণ রাস্তা খোলা রয়েছে, বাট এদিক থেকে কি আসতে পারবে না, রাস্তা বন্ধ রয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? তো সেই হিসাবে আমি যদি বলি এটা, তুমি এদিক থেকে যেতে পারবে না কারণ রাস্তা বন্ধ, এদিক থেকে তুমি আসতে পারবে, ব্যাস এইটুকু তোমাকে বুঝে নিতে হবে। এইগুলো অন্য কোনো নিয়ম নেই, আমরা উইদিন সেকেন্ডেও শেষ করবো আজকে সবথেকে কঠিন চ্যাপ্টার। তার মানে আমি যেদিকে খোলা রয়েছে সেদিক থেকে আসতে পারবো গেট দিয়ে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? আমি কোনো কনসেপ্টে যাব না, আমি শুধুমাত্র এইরকম ভাবে আজকে শেখাবো এই চ্যাপ্টারটা। তাহলে এখান থেকে তুমি এখানে যেতে পারবে বাট এই দিক থেকে আসতে পারবে না। এই সমান চিহ্ন মানে অর্ডিনারি গেট, এটা সবার জন্যই খোলা ভাই, দুই দিকে, এটা দুই দিকে সবার জন্যই মন খোলা, গেট খোলা, এদিকেও আসো এদিকেও যাও, কোনো অসুবিধা নেই। এটা কি? তুমি এদিক থেকে যেতে পারবে না কিন্তু এদিক থেকে আসতে পারবে। এটা তুমি এদিক থেকে যেতে পারবে, এদিক থেকে আসতে পারবে না। এ ভাই বাচ্চাদের মতন করে। এইবারে কথা হচ্ছে, ধরেন স্টেটমেন্ট আমি বলেছি তুমি এ থেকে বি তে যেতে পারবে, কিন্তু আমি কনক্লুশন দিয়েছি যে বি থেকে কি এতে আসতে পারবো? স্যার বি থেকে তো এতে আসতে পারবো না, রাস্তা বন্ধ, তার মানে ভুল হয়ে গেল। বাহ, হ্যাঁ, এরকম ভাবেই শেষ খেলা। এই হচ্ছে তোমাদের স্টেটমেন্ট কনক্লুশন। ইনইকুয়ালিটি কনসেপ্ট এখানে লুকিয়ে রয়েছে, অন্য কোনো কনসেপ্টই নাই। আর সত্যি কথা বলছি ভাই, এইটুকুই রয়েছে। কিন্তু 2-1টা নিয়ম আছে, আমি আইদার অর সবকিছু আজকে শিখিয়ে দেবো, একটা ক্লাসে শিখিয়ে দেবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভালো করে বোঝো ভাই। এইটুকু বুঝতে পেরেছো? ইয়েস বলো একবার। এইটুকু বুঝতে পেরেছো? কিছু বোঝার দরকারই নেই, আমি আরো বলছি। দেখো, ধরো স্টেটমেন্ট দিয়েছি আমি, ধরো এখানে এ গ্রেটার দেন বি রয়েছে, এখানে গ্রেটার দেন সি রয়েছে, এটা রয়েছে, আর এটা রয়েছে তোমার ডি রয়েছে। এবার আমি দেখি তো কে কে বুঝে গেছো। ধরো কনক্লুশন 1 নাম্বার দিয়েছি এ, তোমার দেখি এবার দেখো তোমরা করে নিতে পারবে এ ডি। 2 নম্বরে আমি কনক্লুশন দিয়েছি যে বি
তোমার গ্রেটার দেন ডি, ওকে ডি। 3 নম্বরে রয়েছে তোমার সি গ্রেটার দেন ডি। 4 নম্বরে রয়েছে যদি বলি এ গ্রেটার দেন সি। ধরো আমি জাস্ট এইটুকু দিয়েছি, এবার আমাকে বলো তো কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল। মজা লাগবে আজকে ক্লাস অ্যাকচুয়ালি, বলো দেখি। ভীষণ মজা লাগবে আজকে, হাসতে হাসতে পাগল হয়ে যাবে, সত্যি কথা বলছি। আর তার সবচেয়ে বড় কথা, হাসতে হাসতে 1 নাম্বার পেয়ে যাবে। দেখো কারণ কি, স্যার আমি তোকে দেখবই না, আমি মুখ বলতে বলতে 2-1টা কনসেপ্ট বলে দেবো, শুধু নোট ডাউন করে নেবে। এর মানে হচ্ছে এ থেকে তুমি ডিতে যাবে। দেখি তো স্যার, এ থেকে বিতে আসলাম, বি থেকে সিতে আসলাম, রাস্তা খোলা আছে, স্যার রাস্তা বন্ধ, যা। তার মানে এখানে আমার রাস্তা ক্লোজ করে দিয়েছে, আমি যেতে পারলাম না, এটা ভুল হয়ে গেল। ভালো করে বুঝবে। বি থেকে ডিতে যাব, স্যার বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে যেতে পারবো না, রাস্তা বন্ধ, ভুল হয়ে গেল। বাহ ভাই বাহ। সি থেকে তো ডিতে যেতেই পারবো না, রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার এ থেকে সি, ভালো করে বুঝবে, এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, রাস্তা আমার জন্য খোলা। আহারে, তো এটা ঠিক, কিন্তু একটা কনসেপ্ট লুকে ভালো করে বুঝবে যে এটা হচ্ছে গ্রেটার দেনের চিহ্ন। যাবার পথে শুধুমাত্র এক, সব জায়গা থাকলে তো আমার কোনো অসুবিধাই নেই, কিন্তু একবার থাকলেই হবে। দেখো এটা কিন্তু কমন গেট, এটা হচ্ছে ভিআইপি গেট। তো আমার কথা হচ্ছে কমন গেট, যদি দেখো এ থেকে সিতে যাব কমন গেট দিয়ে, তো কমন গেট একবার থাকলেই হবে। দেখো একবার রয়েছে, আমার কোনো অসুবিধা নেই। আমি যেতে পারবো কিনা সেটা আগে দেখবো, তারপর কমন গেটটা একবার থাকলেই হয়ে যাবো ঠিক। তো এটা ঠিক হয়ে গেল, ব্যাস খেলা শেষ, টাটা বাই বাই। এই হচ্ছে তোমাদের ইনইকুয়ালিটি, আর কোনো কনসেপ্ট নেই। আর 2-1টা কথা বলবো, তখন তুমি শুধু নোট ডাউন করে নেবে, আর কোনো কিছুই নেই। ঠিক আছে ভাই, আর কোনো কিছুই নেই। হয়েছে, বলো। বাহ, এটা সবাই পেরেই গেছো, বাহ ভাই বাহ। অনেক প্রশ্ন আছে, 45টা প্রশ্ন আনা হয়েছে পুরো রেলওয়ের প্রিভিয়াস কোশ্চেন। এবারে কথা হচ্ছে আর একটু, আর 5 মিনিট, একটু ওয়েট, আর 5টা মিনিট, হ্যাঁ আর 5টা মিনিট। গুড ভাই, চলো দেখি, আর 5টা মিনিট ওয়েট করো। এটা হচ্ছে স্টেটমেন্ট, আমি এ ভিআইপি গেট বি দিলাম, ওকে ভিআইপি গেট সি দিলাম, আর এটা সমান সমান দিলাম ডি দিলাম, আর এটা দিলাম ই দিলাম। জাস্ট আমি বোঝানোর জন্য করছি, আর কিছুই নয়। যখন প্রশ্ন করবো তোমার নিজেরা করবে, আমি করবো না, একটা কথা দিলাম, কনক্লুশন দিয়েছি। এ ভিআইপি গেট, এখানে সি, এটা ভিআইপি গেট, হ্যাঁ এইগুলো 1 নাম্বার এটা। এবার দেখো উইদিন সেকেন্ডে শেষ হবে, সত্যি কথা বলছি ভাই, আজকে ক্লাস এক আলাদা লেভেলের ক্লাস হবে আজকে একটা। সি থেকে আমি বিতে যাব, 3 নম্বরে রয়েছে সি, এটা হচ্ছে ই, এখানে সব বুঝে যাবে, এখানে গ্রান্টি সব বুঝে যাবে। বি তোমার গ্রেটার দেন, এখানে ই রয়েছে। আর 5 নাম্বার আমি দিলাম এখানে এ তোমার সমান সমান ডি। সব কনসেপ্ট এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, একবার নিজেরা ট্রাই করো, দেখি। সব কনসেপ্ট আমি এখানে দিয়ে দিয়েছি, সব বলে দেবো ভাই। কি স্যার গেমার সাগা নাকি, সব বলে দেবো, এই কনসেপ্টের মধ্যে সব লুকিয়ে রয়েছে। আজকে মজা আসবে না, এই জাস্ট কেবল মজা আসবে। দেখো না আজকে হাসতে হাসতে পুরো বৃষ্টির মধ্যে আলাদা মজা। দেখো আমি বলেছি এটা হচ্ছে ভিআইপি গেট, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু ভিআইপি গেট। আমি ভিআইপি মানুষ, এ থেকে সিতে যাব উইথ ভিআইপি গেট, ওকে মানে ভিআইপি গেট দিয়ে যাব, ওকে। তো সেখানে ভিআইপি গেট দিয়ে যদি যাই, ভালো করে বুঝবে, এ থেকে বি, বি থেকে সি, এটা ঠিক। কারণ কি, ভালো করে বুঝবে, ভিআইপি গেট সব জায়গায় লাগবে। তুমি যদি ভিআইপি গেট দিয়ে যাও, তাহলে ভিআইপি গেট রাস্তাতে সব জায়গায় থাকতে হবেই হবে। ভালো করে বুঝে নাও, তুমি ভাই এ হচ্ছে ভিআইপি, তো ভিআইপি গেট লাগবে, তার নর্মাল গেটে কাজ হবে না, এই ভিআইপি গেট দিয়ে তার যেতে হবে। কিন্তু ব্যতিক্রম আছে, যদি সমান সমান থাকতো তাহলে আমার কোনো ব্যাপার না, সমান সমান সবার জন্যই খোলা। কি বললাম, লেখা হয়েছে, আজকে মজা আসবে। দেখো যে এ থেকে সিতে যাব ভিআইপি গেট দিয়ে, তো এ থেকে বিতে গেলাম ভিআইপি গেট, রাস্তা খোলা, আবার রাস্তা খোলা, মানে সিতে পৌঁছালাম এবং ভিআইপি গেট দিয়ে, তার মানে বাহ বাহ বাহ, তার মানে চলে আসলাম। কি বললাম, যে ভিআইপি গেট সব জায়গায় থাকতে হবে, তার জন্য। জাস্ট এখানে যদি ভিআইপি গেট না থাকতো তাহলে এটা ভুল হয়ে যেত, তুমি গেলেও তোমার ভাই কেউ আপ্যায়ন করতো না তোমাকে, বোঝা গেছে? তো সেই তুমি যখন ভিআইপি গেট দিয়ে যাবে, ভিআইপি গেট দিয়ে যেতে হবে, কিন্তু সমান সমান থাকলে আমার কোনো অসুবিধা নেই, আমার ছাড় আছে। সি থেকে দেখো এর মানে কি, এর মানে সি থেকে বিতে যাবে, তুমি সি থেকে কি বিতে আসতে পারবে না, কারণ রাস্তা বন্ধ, খেলা শেষ। সি থেকে ইতে কি যেতে পারবে, স্যার সি থেকে ডি, ডি থেকে ই, বা এবং বলেছি দেখো সমান চিহ্ন সবার জন্য এক, সমান চিহ্ন তাহলে কোনো অসুবিধাই নেই, আর একবার তো আছেই, হ্যাঁ স্যার এটাও ঠিক। বি থেকে ইতে যাও ভিআইপি গেট দিয়ে, বি থেকে সি, সি থেকে ডি, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এইখানে ভিআইপি গেট নেই,
তার জন্য ভুল। এই সমান চিহ্ন জন্য কাটেনি, এখানকার জন্য কেটেছে। এই হচ্ছে কনসেপ্ট ভাই। আর এ থেকে ডি, দেখো কথা হচ্ছে এ থেকে ডি যাব, আমি যেতে পারছি, কিন্তু সমান চিহ্ন সব জায়গায় থাকতে হবে। এ থেকে যদি সমান সমান ডি হয়, তাহলে এই সমান চিহ্ন দেখতে হবে না, সমান চিহ্ন সব জায়গায় থাকতে হবে। তো তার জন্য কিন্তু এটা ভুল হয়ে গেছে। বোঝা গেছে? এই সমান চিহ্নটা সব জায়গায় সমান, যদি কনক্লুশনে এ সমান চিহ্ন ডি থাকে, তার মানে এ আর ডি এর মধ্যে প্রত্যেকটাই আমার সমান চিহ্ন লাগবে কম্পালসারি। তো সেই হিসাবে এখানে 1 আর 3 ঠিক হলো, সব কনসেপ্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি। ব্যাস, ক্লিয়ার সবার? হয়েছে? একদমই তাই। 1 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার, আর কোনো কিছু গল্প নেই এখানে। রিলের জিওমেট্রি ক্লাস দরকার, ঠিক আছে, দরকার, বুঝলাম। বলো, স্মাইল, একবার স্মাইল দাও তাহলে সবাই। হ্যাঁ, আমি একবার ভাই, এর নিয়ম নেই, সত্যি কথা বলতে এই চ্যাপ্টার করাটা আমার ভীষণ ভালো লাগে, তার জন্য এই বৃষ্টি, এই মেঘ ভেদ করে ক্লাস করা হচ্ছে, ঠিক আছে? তো সেই হিসাবে একটু কালো লাগছে আমাকে, বাট ক্লাস হবে একদম কালারফুল। হয়েছে? চলো একবার রিকল করে দিই যে এটা হচ্ছে ভিআইপি গেট। এর মানে হচ্ছে যেদিক ফাঁকা সেদিক থেকে সেদিকে যাবে। তো ভিআইপি গেট সব জায়গায় থাকতে হবে, কিন্তু সমান চিহ্ন থাকলে কোনো ব্যাপার না। বেশ, সি থেকে বি, এর মানে সি থেকে বিতে যেতে পারবে না, রাস্তা বন্ধ। এই হলো সি থেকে ই, স্যার সি থেকে ডি গেলাম, ডি থেকে ই গেলাম, একবার তো আছেই, আর সমান চিহ্ন সবার জন্য ছাড়, তার জন্য ঠিক হলো। বি থেকে ই, স্যার বি থেকে সি গেলাম, ডি ই তে যেতে পারলাম, বাট ভিআইপি গেট নেই, এখানে ভিআইপি গেটের দরকার ছিল, ভুল হয়ে গেল। আর এ সমান সমান ডি মানে কি, এই সমান সমান থাকলে সব জায়গায় সমান সমান থাকতে হবেই হবে, ব্যাস, আর কোনো খেলা নেই এর মধ্যে। বলো কেমন লাগছে? চার নাম্বারটা কেন হলো আরেকবার? 4 নাম্বারটা হয়নি, বি থেকে ই তে তুমি গেলে, সি ডি ই, এটা ভিআইপি গেট, তো সব জায়গায় ভিআইপি গেট লাগবে, এখানে ভিআইপি গেট নেই, কিন্তু সমান চিহ্নের জন্য কাটিনি আমি, সমান চিহ্ন থাকতে পারে ভিআইপি গেটের মধ্যে, বাট এখানে ভিআইপি গেটের মানে গেটার দ্বারা ইকুয়াল চিহ্ন থাকতে হতো, ব্যাস এইটুকু বলেছে, আর কিছু না। হয়েছে? হয়েছে ভাই? চলো, অনেকদিন 200 লাইভ ওঠানে একটু হেল্প করো আমাকে, আবার কি একটু 200 লাইভ উঠিয়ে দাও তো দেখি, মনোজিৎ, নির্মল, সব একটা করে শেয়ার করে দাও। স্যার দাঁড়ান একটু হেসে নি, চলো হাসো, হা 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 করে। চলো, সি সমান সমান ই হলে ভুল হতো, অবশ্যই ভুল হতো। সি, ধরো আমি এখানে সি আর ই হতো, অবশ্যই ভুল হতো, কারণ এখানে তো সমান নেই, সমান চিহ্ন কন্ট্রোল থেকে প্রত্যেক জায়গায় সমান সমান হওয়ার কথা ছিল, ঠিক আছে? কালকেই দেখবে আমরা, কালকে না আজকেই প্র্যাকটিসে রেখেছিলাম ইনইকুয়ালিটি, তোমরা সকাল 8টার সময় ক্লাসে করো, আমার সাথে চলো, দেখা যাবে এক অন্য রকম ভাবে, ঠিক আছে? চলো এবার 200-র উপরে একটা লাইভ উঠে নাও, তারপর আমি শুরু করে দিচ্ছি। কোনো কোশ্চেন থাকবে না, আমি রেলওয়ের যত কোশ্চেন পেয়েছি সব তোমাদের সামনে প্রেজেন্ট করবো আজকে, দেখো না, শুধুমাত্র নিজেরাই করবে, আমি হাত গুটি বসে থাকবো, সত্যি কথা বলছি, নিজেরাই করবে। 45টা প্রশ্ন আনা হয়েছে তোমাদের জন্য। চলো আরেকটু বাকি আছে, আরেকটু বাকি আছে। হ্যাঁ, পেড ব্যাচ এটা ভাই হোক না, 2-1 দিন ফ্রি হোক, কারণ এই চ্যানেলটা ছোট, সবার কাছে পৌঁছাতে হবে তোমাদের মাধ্যমেই, একটু তো বোঝো, তার জন্যই, ঠিক আছে ভাই?